হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে আমি পালং শাকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কী বানাবো? আমি বানাবো পালং শাক দিয়ে দেখো পরোটা। আমি এর জন্য ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো পালং শাকটা সিদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে একটু আদা নিয়েছি। এগুলো আমি মিক্সি জারেতে ঘুরিয়ে নেবো, নিয়ে আমি একটু কড়াতে হালকা নেড়ে নিয়ে তারপরে আমি ময়দাটা মাখাবো। তোমাদেরকে কীভাবে কী মাখাবো পুরো রেসিপিটা শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না, তোমরা আমাদের যত কমেন্ট জানাবে তত ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো দেখছো, তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি রেসিপিটা করছি। দেখো মিক্সির বোল নিয়ে নিয়েছি, আমি ওতে নিয়ে নেবো পালং শাকটা ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে আবারও শেয়ার করবো আর কিভাবে করছি তাও দেখাচ্ছি। দেখো কিছুটা পালং শাক আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, আর কিছুটা নিয়েছি ওর সঙ্গে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা, আর দিয়ে দেবো ধনে পাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। দিয়ে আবারও ঘুরিয়ে নিয়ে তোমার দিকে শেয়ার করছি। এদিকে একটা কড়া দিয়েছি একটু তেল, দিয়ে দেবো কালা জিরেটা আমার হয়ে গেলে যে পালং শাকটা, ধনে পাতা, টমেটো কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে আমি নাড়তে থাকবো। একটু নেড়ে নিলে টেস্টটা আরও ভালো লাগবে। তোমরা এমনিও মাখিয়ে করতে পারো, আমি এটা নেড়ে করছি। আর এটা আমার হতে হতে আমি এদিকে দেখো ময়দাতে নিয়ে নেবো চিনি দিলে জিনিসটা খাস্তা হবে। দিয়ে দেবো দেখো ঘি নিয়েছি, ঘি দিয়ে দেবো। ঘিটার শিশিটা খুলে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো ঘিটা, দিয়ে দেবো দেখো সাদা তেল। তোমরা কে কিরমভাবে এই পালং শাকের পরোটা করো কমেন্টে জানাবে। দেখো এদিকে আমার এটা হয়ে এসছে। এই হাত চিনি ভাতটা কেটে যাবে, সুন্দর একটা গন্ধ আসবে, এই জন্য আমি কড়াতে একটু নেড়ে নিচ্ছি। তোমরা এমনিও মাখাতে পারো, আর এইভাবে নেড়ে নিয়ে একটু করে খেয়ে দেখবে টেস্টটা কত সুন্দর হয়। এবার আমি একটু একটু করে মাখাই, তোমাদেরকে আবার শেয়ার করবো। আমি এদিকে এটা মেখে নিই, সামান্য একটু জোয়ান দেবো, জোয়ান হজমের পক্ষে খুব ভালো। দেখো এটা আমি রেডি করে নিয়েছি ময়মটা। এবার দেবো আমি পালং শাকটা, পুরো পালং শাকটা দিয়ে মাখতে থাকি, মেখে তোমার দিকে দেখাচ্ছি। দেখো আমি মেখে নেব পালং শাক দিয়ে, এইভাবে মেখে নিয়ে তোমার দিকে আবারও শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। আমি পুরোটা মাখিয়ে নিয়ে তোমার দিকে আবার শেয়ার করব। দু হাতে মিলে মাখতে হবে। আমি মেখে নিয়ে তোমার দিকে শেয়ার করছি। দেখো বন্ধুরা, ময়দা আর পালং শাক যুদ্ধ করে মাখিয়ে ফেললাম, একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে তো আমি সাদা তেল মেখে আর রেখে দেবো, যখন করব তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবে। এরকম করে আমার প্রায় 1 ঘন্টার ওপরে থাকবে। দেখো এবার চাপা দিয়ে রেখে দেবো, যখন করবো তোমাদেরকে আবারও শেয়ার করব। দেখো বন্ধুরা, প্রায় 1 ঘন্টার ওপরে আমি ময়দাটা মেখে আর চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার লেচি কাটবো, তোমার দিকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমি লেচিটা কেটে নিয়ে তোমার দিকে দেখাবো। আমি লেচি কেটে গোল করে নিয়েছি, আর এখানে আমি দেখো সাদা তেলেতে আর ঘিয়েতে মিক্স করে নিয়েছি। পরোটাটা সুন্দর খেতে লাগবে। এবার আমি একটা তা বসিয়ে দেবো। আমি পরোটাটা 3টে শেপে তোমার দিকে দেখিয়ে দেবো, দিয়ে তারপরে আমি ভিডিওটা তোমার দিকে শেষ করে দেবো। দিয়ে তোমরা দেখতে থাকো কীভাবে কী করছি। আর 3টে শেপ বলতে আমি কিরকম শেপ দেবো তাও তোমার দিকে দেখাবো। আমি তোমার দিকে দেখাচ্ছি। একটা চৌকো পরোটা করে দেখাবো। দেখো চৌকো করে দেখাবো। জিনিসটা মাখানো হলে পরোটাটা সুন্দর হবে। আমি কতক্ষণ আগে মেখে রেখেছি দেখো, নরমও হয় না, কত সুন্দর আছে। আমি দেখো চৌকো পরোটা প্রথমে করে দেখিয়ে দিয়েছি। এবার আমি বানাবো 3 কোণা নিয়ে। 3 রকমই করে তোমার দিকে শেয়ার করে দেবো। দেখো 3 কোণা নিয়ে এবার আমি একটা গোল পরোটা বানিয়ে নেবো। নিয়ে 3 রকমই করে নেবো। তোমরা তোমাদের মতন করে নিবে,
তোমাদের যেটা ভালো লাগবে সেই রকমই করে নেবে, তোমাদের ব্যাপার। কেউ গোলও করতে পারো, কেউ 3 কোনা নিয়েও করতে পারো, আবার কেউ চৌকো করতে পারো। আমি 3টে পরোটাই ভেজে তোমাদের শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। ঘিটা আর এটা বসে গেছে, ঘিটা আমি তাওয়াতেই বসিয়ে দিয়েছি। শীতকাল বলে সব জিনিসই বসে যাচ্ছে। দেখো কত সুন্দর আমার পরোটাটা ফুলছে, দেখো। একটু চেপে চেপে ধরবে, তবে ভালোভাবে পরোটাটা হয়ে যাবে। যেহেতু সবজির পরোটা, পালং শাকের পরোটা শীতকালে কে পছন্দ করে তাও কমপ্লিট আমার দিকে জানাবে। দেখো একটা হয়ে গেছে, এবার আমি করে নেব চিকন পরোটাটা। আমি 3টে পরোটা করেই তোমার দিকে শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো, কেন ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে চালু রেখেছি। কম দিবে, যে কোনো হেলদি জিনিসে তেল কম দিয়ে খেলেই ভালো। এইভাবে চেপে চেপে করবে, তবে পরোটাটা ভালো মানে খেতে ভালো হবে। আর যেহেতু সবজির পরোটা, তাই একটু আমাকে তেল দিতে হচ্ছে সামান্য। এবার আমি গোল পরোটাটা করে তোমার দিকে শেয়ার করবো। পরোটাগুলো আমার কেমন ফুলে যাচ্ছে, একটু চেপে চেপে করলে ভালো ভাজা হবে, এই জন্যই আমি চেপে চেপে করছি, সুন্দর ভাজা হবে। তোমরা এইভাবে সমস্ত পরোটাগুলো বানিয়ে নেবে, আর কমেন্টে জানাবে আমার এই পালং শাকের পরোটাটা তোমাদের কেমন লেগেছে। সমস্ত ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি, অবশ্যই কমেন্টে জানাবে আমার পালং শাকের পরোটাটা তোমাদের কেমন লেগেছে। শীতকালের দিনে সবজি পরোটা যতটা খাওয়া যাবে সব রকম সবজি দিয়েই পরোটা শেয়ার করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখো আমার পালং শাকের পরোটাটা হয়ে এসছে। তোমরা এইভাবে একবার করে খেয়ে কমেন্টে জানাবে। অনেক অনেক ধন্যবাদ।